একদিন কুমড়ো ফুল না খেলে কিছু হবে না। মাতবরি করবেন না তো ভাবি, কিসে কি হবে সেটা আমাকেই বুঝতে দেন। আমি বলছিলাম কি কাশফি, ভাইজানকে আর যেতে হবে না, আমি না হয় গিয়ে। এক পাও নড়বে না। ও সোহেলের সেবা করার কে? না ও সোহেলের বন্ধু, না ও সোহেলের স্ত্রী। বাড়ির কেয়ারটেকার হইয়া এইভাবে মালিকের সাথে কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিই। আপনি ওষুধ খাবেন না নাকি আমার হাতে খাবেন না? আপনার যা খুশি আপনি ভাবতে পারেন। কি ভেবেছো তুমি সারা? আমার ছেলের কাছে পালকির কথা বললে আমার ছেলে মোমের মতো বলে যাবে? ভুল ভুল ভেবেছো তুমি। আমি ওর মা, আমার ছেলের দেখাশোনা করার জন্য যা কিছু করার দরকার সেটা আমি করি। তোমাকে একটা কথা আমি স্পষ্ট করে বলি, আজ থেকে আমি যেন তোমাকে এই ঘরে আর না দেখি। আর তুমি যদি ভেবে থাকো যে আমার ছেলের কাছে পালকির নাম ভাঙিয়ে আমার ছেলেকে তুমি পটাবে, তাহলে তোমার সেই স্বাদ কোনোদিনও পূরণ হবে না। কিরে সায়রা, তুই এখানে চুপচাপ বসে আছিস কেন? এই শোন, আমি আর ফুলকি মিলে না খুব মজার একটা স্যুপ বানিয়েছি, তুই সোহেলের কাছে নিয়ে যা, আর পারলে নিজের হাতে খাইয়ে দিস। আহা, এখন না সোহেলের ওষুধ খাওয়ার সময়, তুই না গেলে ওষুধটা খাওয়াবে কে? সায়রা, কি হয়েছে তোর? আবার আবার কি হবে? আমি ঠিক আছি। ফুলকি, তুমি স্যুপটা সোহেল সাহেবের রুমে নিয়ে যাও তো। ওইখানে নাজিয়া আন্টি আছেন, উনি খাইয়ে দেবেন। নাজিয়া খাইয়ে দেবে? হ্যাঁ দাদি। ফুলকি, তুমি যাও তো। তুই আবার কোথায় যাচ্ছিস? নাজিয়া কেন খাইয়ে দেবে? সোহেলকে দেখাশোনা করার দায়িত্ব তোকে দিয়েছে, এটা তোর দায়িত্ব। সাদি বারবার বলেছে এতে যেন ভুল না হয়। সেই দায়িত্ব আমার কাছ থেকে নাজিয়া আন্টি নিয়ে নিয়েছেন দাদি। কি? নাজিয়া নিয়ে নিয়েছে? যে বিপদে আপদে অসুখে বিসুখে ছেলের পাশে এসে দাঁড়ায়নি, তার আজ কি হলো যে নিজ থেকে ছেলের দেখাশোনার দায়িত্ব নিয়ে নিল? যত যাই হোক দাদি, উনি তো মা, আমার থেকে ছেলের সেবা করাটা নিশ্চয়ই উনি ভালো বুঝবেন। আর আমি তো বাইরের একটা মেয়ে। সোহেল সাহেবের রুমে এভাবে ঘন ঘন যাওয়াটা আমার ভালো দেখায় না। মানুষ এটাকে ভালোভাবে নিবে না, তার চেয়ে এটাই ভালো। আর সোহেলের ভালো মানে? মানে শুধু পাশে থাকলেই তো হয় না, সুস্থ করে তোলার জন্য ভালোবাসা, সাহস, অনুপ্রেরণা দিতে হয়।
সেটা নাজিয়ার মধ্যে নেই। যে মা এত দিনেও ছেলের ভালো মন্দ বোঝেনি, সে আজও বুঝবে না। তাই তোর সেবা দিয়েই সোহেলকে সুস্থ করে তুলতে হবে। না দাদি, যা সিদ্ধান্ত হওয়ার সব হয়ে গেছে। এখন এসব নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই। নাজিয়া, তুমি আবারও ভুল করলে। আগের বার সোহেলকে পালকির কাছ থেকে দূরে সরিয়েছিলে, আর এবার সায়রাকে সোহেলের কাছ থেকে সরিয়ে দিলে। সব তো আর দূরে সরিয়ে দিলে হবে না। যাক, এবার আমরা কাজের কথায় আসি। শরীফ আর সাবা, তোমরা দুজন আজকে থেকে অফিসিয়ালি একসাথে কাজ করবে। তোমরা তো ভালো করেই জানো পালকি ফাউন্ডেশনের কাজ যতটা না অফিসে হয় তার চেয়ে অনেক বেশি হয় বাইরে, মানে গ্রামের দিকে। কি ব্যাপার সাবা, কোনো সমস্যা? না, মানে ভাবছিলাম এতদিন আমি আপনাদের পরিবারের সাথে যা করেছি, যে অন্যায় যে অপরাধ আমি করেছি, তারপরেও কি শরীফ আমার সাথে কাজ করতে আগ্রহী হবে? কেন হবে না? শোনো, শরীফ আমার ছেলে হতে পারে, বাট হি ইজ জাস্ট অ্যান এমপ্লয়ি হিয়ার। এখানে আমি যা বলবো তাই করবে। কিন্তু তারপরেও ওকে জোর করে কাজ করানোটা উচিত হবে না। আই নো শরীফ আমাকে পছন্দ করে না, ও আমাকে বিশ্বাস করে না। আগে করতাম না, কিন্তু এখন তো বিশ্বাস করছি। সায়রা আপু তোমার বদলে যাওয়া সম্পর্কে আমাকে সব বলেছে, আর আমিও মন থেকে চাই তুমি যেন আগের সেই অবস্থায় ফিরে না যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আগের অবস্থায় কখনোই ফিরে যাব না। সো প্রবলেম সলভ। কাল থেকে তোমরা দুজন কাজে লেগে যাও। ওকে, রাখছি। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সাবা, এক মিনিট। এলাম তোমার এই মাসের বেতন, খুলে দেখো। আঙ্কেল, এত টাকা? এটা তো আমার স্যালারির চেয়েও অনেক বেশি। সাবা, আমি জানি বেতনের পুরো টাকাটাই কাশফির হাতে তুলে দিতে হবে, কিন্তু তারপরও তোমাদের হাতে কিছু যেন থাকে, কারণ আশরাফের অসুস্থতার জন্য তো অনেক খরচ। আঙ্কেল, আপনাকে কি বলে যে? কিচ্ছু বলতে হবে না, জাস্ট বি হ্যাপি মাই চাইল্ড। আর বলবেন না ভাবি, বিশ্রাম আর কোত্থেকে হবে? এই পরিবারে একটার পর একটা ঝামেলা তো লেগেই আছে। ভাবি, সোহেলের এখন কি অবস্থা? সোহেলের আর কি অবস্থা, আছে বিছানায় পড়ে। আর দেখেন, সবকিছু আমাকেই দেখতে হচ্ছে। ওর ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সবকিছু আমাকে এখন এই বয়সে টানতে হচ্ছে। ওকে একটা বিয়ে করিয়ে দিলেই তো হয়। বিয়ে? ভালো একটা মেয়ে পেলে তবে তো। কি ব্যাপার, বলা নেই কওয়া নেই হুট করে ঘরের ভিতরে ঢুকে পারো? তোমার তো দেখছি কমন সেন্সের অভাব আছে। বিদেশ থেকে কে শিখে এসছো? দেখছো না একটা জরুরি কথা বলছি। সোহেল সাহেবের ওষুধ খাওয়ার সময় পার হয়ে যাচ্ছিল, তাই আসতে হয়েছে।
ডাক্তার বলেছেন যে টাইমলি যদি ওষুধগুলো না খায় তাহলে সোহেল সাহেবের ভাবি, আমি আপনাকে একটু পরে কল করছি। আচ্ছা, তুমি কি আমার বাংলা কথা বোঝো না? হ্যাঁ, তোমাকে না আমি বলেছি সোহেলের কি হবে না হবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, কারণ তুমি এই পরিবারে সোহেলের কেউ না। যাও যাও এখান থেকে। সরি ভাবি, আমি আসলে একটা ঝামেলার মধ্যে, মানে একটা ঝামেলায় ছিলাম, তো এই জন্য ফোনটা কেটে দিয়েছিলাম। আচ্ছা শুনেন, ওই যা বলছিলাম আর কি, মানে ভালো একটা মেয়ে পেলে অবশ্য আমি সোহেলের বিয়ে দিয়ে দিতে পারতাম। ধ্যাৎ, ফোনটাও কেউ ধরছে না। আহ, তুমি এত অস্থির হচ্ছ কেন? অস্থির হব না? আমার আব্বা আমার বোন সেই কখন সদরঘাটে এসে নেমেছে, অথচ এখন আমার বাড়িতে আসলো না। তিনজনের কেউ ফোনটাও ধরছে না, তা আমি অস্থির হব না? আহ, চিন্তা করো না তো, ওনারা তো আর ছোট নয়, দেখবে ঠিকই চলে আসবে। শোনো, এত জ্ঞান দিও না। ওনারা তো তোমার ফ্যামিলির কেউ না। ওনারা যদি তোমার ফ্যামিলির কেউ হতো তাহলে আমি এত চিন্তা করতাম না। ওনারা আমার ফ্যামিলির লোক। এখন এখানে সার্কাসের বান্দরের মতো বসে না থেকে যাও সদরঘাটে গিয়ে খুঁজে দেখো। আমি এখন সদরঘাটে যাব? হ্যাঁ যাবে, শুধু যাবেই না, ওনাদেরকে খুঁজে নিয়ে আসবে। কি হলো, যাচ্ছ না কেন? যাও। এই জন্য বাবজাদি ফিরেছেন? মনে হচ্ছে বেতন পেয়েছিস। সাবা, এসেছিস? তোর আব্বুর ওষুধগুলো এনেছিস মা? হ্যাঁ আম্মু, এই ধরো, এটা আব্বুর ওষুধ। আর চাচি, দাদা দাদি বাসায় আসছে, তাই তাদের জন্য মিষ্টি নিয়ে আসলাম। ভালো মিষ্টি এনেছিস মনে হচ্ছে। কি যে বলো চাচি, দাদা দাদি এই প্রথমবারের মতো আমাদের বাসায় আসছে, আর আমি তাদের খারাপ মিষ্টি খাওয়াতে পারি? কি জানি, তোদের উপর কোনো বিশ্বাস নেই। কিন্তু তুই আজ এত খাতির দেখাচ্ছিস কেন? ভাবছিস এসব করলে আমি বেতনের টাকাটা চাইবো না? তা কি করে হয়? তোমার বাসায় যখন থাকছি, বেতনের পুরো টাকাটা তো তোমার হাতেই দিতে হবে, তাই না? এই নাও, গুনে দেখো। শোন, বেতনের সব টাকা যদি আমার হাতে দিয়ে থাকিস, তাহলে এই মিষ্টি, এই দামি দামি ওষুধ কিনেছিস কি দিয়ে? চাচি, আজ বেতনের সাথে ঈদের বোনাসও দিয়েছে, বোনাসের টাকা দিয়ে এইসব কিনে এনেছি। ভালো করেছিস। এই বাড়িতে থাকতে গেলে যে তোর বাবা মায়ের চেয়ে আমার বাবা মার দিকে বেশি খেয়াল রাখতে হবে, এটা যে তুই বুঝতে পেরেছিস, আমার খুব ভালো লাগছে। যা ফ্রেশ হয়ে আয়, তারপর অনেক কাজ করতে হবে। চলো।
কিন্তু ঈদের বোনাস এত কম? সাবা আমাকে বোকা বানালো না তো? এদিকে আসো তো। কি রে, এদিকে আসো, বসো। এবার বলো, আপু কোথায়? ও তো নামাজ পড়তে গেল। ও আচ্ছা, ঠিক আছে, বসো। কি রে, কি হয়েছে? এত টাকা? এত টাকা তুই কোথায় পেলি? এটা আব্বুর কথা ভেবে সাদি আঙ্কেল এক্সট্রা দিয়েছে। সাদি ভাই আমাদের অনেক সাহায্য করলো, কিন্তু কাশফি যদি এই টাকাটার কথা জানতে পারে তাহলে আমাদের কি হবে বুঝতে পারছিস? চাচিকে কোনোভাবে এই টাকাগুলোর কথা জানানো যাবে না। এই টাকাগুলো না থাকলে আব্বুর চিকিৎসা করাবো কি করে আম্মু? আমার কিন্তু ভয় করছে সাবা। কাশফি যেভাবে সব জায়গায় ছোক করে বেড়ায়, কাশফির কাছ থেকে কোনো কিছু গোপন রাখাটা যে কতদিন সম্ভব হবে কে জানে। সম্ভব করতে হবে। চাচির সাথে থাকতে হলে এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। কি আছো? আমার খুব খারাপ লাগছে। কি আছো? মা, 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 আমি একটু পানি খাবো। মা, কে আছো? কি হয়েছে? কি হয়েছে দাদু ভাই? কি হয়েছে তোর? হ্যাঁ, কি গা তো জ্বরে পড়ে যাচ্ছে। উফ, এই আয়শা, আয়শা, রুমানা, সায়রা, তোমরা কে কোথায়? শিগগিরই আয়। আয়। উফ, দেখি 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 দাদু। হ্যাঁ, দেখ দেখ। কি হয়েছে? কি হয়েছে আমার ছেলের? আমি একটু পানি খাবো। দাদি, এই যে পানি দাও দাও। দেখি দাদু দাদু দাদু। ইস, ওষুধ খাওয়ানো হয়েছিল আন্টি? আসলে সারাদিন রোজা রেখে আমার একদমই খেয়াল ছিল না। সায়রা তোমাকে নিজে ওষুধ দিয়ে আসা সত্ত্বেও তুমি খাওয়ালে না? তাহলে কেন দায়িত্ব নিয়েছিলে? আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। একটা কথা মনে রেখো না জিয়া, মানুষ যত ভালোই হোক না কেন সবাই কিন্তু ভালো মা হতে পারে না। আমি যাতে সোহেল সাহেবকে... নাজিয়া তোকে নিষেধ করেছে আর আমি তোকে আদেশ করছি, যা দোষটা খাই দিয়ে আয়। দাঁড়িয়ে আছিস কেন? যা। ভেবে দেখ কোনটাতে সোহেলের জীবন বাঁচবে।
মাথায় 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 প্রচন্ড ব্যথা হচ্ছে। উফ, আমি হাত বুলিয়ে দিচ্ছি। দাঁড়াও না যে, তুমি যাবে না। তুমি ওর জন্য কতটুকু করবে সেটা আমি খুব ভালো করেই জানি। তুই আবার আমার দিকে হা করে তাকিয়ে আছিস কেন? সোহেল যে বললো ওর মাথায় যন্ত্রণা হচ্ছে, ওর মাথাটা ভালো করে টিপে দে। যত যাই করেন না কেন মা, সোহেল আমার ছেলে, আমার ছেলেই থাকবে। আফসোস, সোহেলকে তোমার মতো মা পেতে হয়েছে, যে মা কোনোদিনই ছেলে মেয়েদের ভালোটা বুঝেনি। বুঝবেই বা কি করে? বোঝার জন্য মায়ের মন থাকতে হয়। মন আমার ঠিকই আছে, আর এই কারণেই আমার ছেলে মেয়েদেরকে আমি ভালোভাবে বড় করতে পেরেছি। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, আপনার এক পা কবরে, তারপরও আপনি সবসময় আমার সংসারে নাক গলাতে কেন আসেন? বারবার নাক গলাচ্ছি বলেই সংসারটা এখনো টিকে আছে। তোমার হাতে যদি সংসারটা একেবারে ছেড়ে দিতাম না, তাহলে কবেই ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, শুনে রাখো, আমার এক পা কবরে, তবে দুই পা কবরে না যাওয়া পর্যন্ত এই সংসারটা আমি আগলে রাখবো। সংসার আগলে ধরে রাখতে চান নাকি আমার বিরোধিতা করতে চান? সংসারের ভালো চাওয়াটাই যদি তোমার বিরোধিতা মনে হয়, তাহলে ওটাই মনে করো। আমার মনে হয় এই রুম থেকে এখন সবার চলে যাওয়া উচিত। সোহেল সাহেব একটু ঘুমিয়েছেন, ওনার ঘুমটা না হলে ভেঙে যাবে। তাহলে তুমি বসে আছো কেন? তুমি যাও এখান থেকে, আমি আছি সোহেলের কাছে। না, তুমি থাকবে না। এই ঘর থেকে যদি কাউকে যেতে হয়, তাহলে যাবে তুমি। আমার ছেলের ঘর থেকে আমি চলে যাব? হ্যাঁ, যাবে। মায়ের স্নেহের নাম করে আমার নাতির কোনো অযত্ন হোক, সেটা আমি চাই না। আর শোনো, একটা কথা মনে রেখো, এখন থেকে সোহেলের দেখাশোনা করবে সায়রা। আর আমি বিশ্বাস করি, এই সোহেলকে যদি কেউ সুস্থ করতে পারে, তাহলে এই সায়রাই পারবে। কাজটা কি ঠিক হলো দাদি? ঠিক হলো কি হলো না সেটা আমি জানি না, জানতেও চাই না। এখন আমার একটাই কাজ হলো সোহেলকে সুস্থ করে তোলা, ওকে নিজের পায়ে দাঁড় করানো।
আমাকে কথা দে সায়রা, কাজটা তুই ঠিক মতো করবি। নাজিয়ার কাছে আমার মানটা তুই রাখবি। কি হলো, কথা দে। আমি কথা দিলাম দাদি, যেভাবেই হোক আমি সোহেল সাহেবকে সুস্থ করে তুলবই। দেখো দেখো ড্যাড, আমাদের অফিসে কে এসেছেন? আরে আশা আলম, আপনি? খুব অবাক করে দিলাম তাই তো? একটু অবাক হওয়ারই বিষয়, কারণ কখনো আসেন না তো। আসলে আমি সায়রার কাছে এসেছিলাম, শুনলাম ও নাকি বাসায়, ভেবেছিলাম চলে যাব। কিন্তু আমার চোখে পড়ে গেছে, তাই সোজা তোমার কাছে নিয়ে আসলাম। খুব ভালো করেছিস, বসো বসো। না বসবো না, আর আপনিও বোধহয় বের হবার প্রস্তুতি নিচ্ছিলেন। তাছাড়া ইফতারের সময়ও তো হয়ে গেছে। আসলে আমি সায়রার কাছে একটা কাজে এসেছিলাম, একটা জিনিস দিতে এসেছিলাম। আপনার কাছে না হয় দিয়ে যাই, এই ফাইলটা দিতে এসেছিলাম। কি এটা? পালকি। হ্যাঁ, পালকি। আসলে পালকি নামে যে আমি ফ্যাশন ব্র্যান্ডটা নিয়ে কাজ করছিলাম, সেটা তো আপনারা জানেন। সেদিনের ওই দুর্ঘটনার পর সেটা রিলঞ্চ করা সম্ভব হয়ে ওঠেনি। পালকি ফ্যাশন ব্র্যান্ড নিয়ে যত প্ল্যান করেছি তার সব ডকুমেন্টস এই ফাইলে আছে। কিন্তু এই ফাইল নিয়ে পালকি ফাউন্ডেশন নিয়ে সাবা আর সায়রা যে স্বপ্ন দেখছে, তাতে এই ফাইলটা ওদের অনেক কাজে লাগবে। কিন্তু আপনার স্বপ্নটা আসার পর? দেখো শরীফ, স্বপ্নটা কে পূরণ করলো সেটা খুব ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে ওর স্বপ্নটা পূরণ হলো কি না। তবে এর বিনিময়ে কিন্তু আমি একটা জিনিস চাইবো আপনাদের কাছে, দেবেন তো? পালকি ফাউন্ডেশনে সায়রা, সাবা আর এই শরীফের সাথে আমিও কাজ করতে চাই, অবশ্য যদি আপনার অনুমতি মেলে। অনুমতি? আরে অনুমতি তো চাইতে হয় দূরের মানুষের কাছে। আপনি তো আমাদের দূরের কেউ না, আমাদের অত্যন্ত কাছের। আর আপনি আমাদের সাথে কাজ করবেন, এটা তো আমাদের জন্য অনেক সৌভাগ্যের। থ্যাংক ইউ। আমার মেয়েটার কাছেও তাহলে রমজান এলো। আমি যেন আর কখনোই রোজা রাখিনি, তাই না? রেখেছিস? কোথায় কোথায় রেখেছিস? হ্যাঁ, কবে রেখেছিস? আমার তো মনে পড়ছে না। থাক থাক, তোমাকে আর কষ্ট করে মনে করতে হবে না। এখন বলো, তোমার জন্য কি কি কিনবো? কি কি কিনবো মানে? বারে সামনে ঈদ আসছে না, ঈদে তো কেনাকাটা করতেই হবে। তাছাড়া চাচি তোমার সব ভালো ভালো কাপড়গুলো চাচাকে দিয়ে দিয়েছে। আমাদের আবার ঈদ, তার আবার কেনাকাটা। এইভাবে বলছো কেন? এভাবে কেন বলছি তুমি জানো না শারমিন? যেখানে হাতে কোনো টাকাই নেই, সেখানে আবার ঈদের কেনাকাটার কথা ভাবছো কিভাবে? তুমি কোনো চিন্তা করো না, আমাদের সাবা সবকিছু ব্যবস্থা করে ফেলেছে। ব্যবস্থা করে ফেলেছে মানে?
কি বলছো তুমি? সাবা কিভাবে ব্যবস্থা করবে? সাবার বেতনের সব টাকা তো কাশফি নিয়ে নেবে বলেছে। হ্যাঁ, তা বলেছে। আর সাবা সে টাকা কাশফিকে দিয়েও দিয়েছে। এছাড়াও সাবার কাছে এক্সট্রা কিছু টাকা আছে। তুমি অত চিন্তা না করে তোমার কি কি লাগবে সেগুলি বলে ফেলো। না না, আমার কিছু লাগবে না শারমিন। তুই বরং তোর আম্মুকে ভালো দেখে দুটো শাড়ি কিনে দে। আরে না না, আমার জন্য কিচ্ছু লাগবে না। তুই বরঞ্চ তোর আব্বুর জন্যই কিনে নিয়ে। থাক থাক, হয়েছে, তোমাদের বলতে হবে না। আমি ডিসিশন নিয়ে নিয়েছি আমি কার জন্য কি কিনি। আম্মুর জন্য 2টা সুন্দর দেখে শাড়ি, আর আব্বুর জন্য 2টা শার্ট, 2টা পাঞ্জাবি আর 2টা প্যান্ট। না 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 না, দুটো করে না, সব একটা করে। বাকি টাকা দিয়ে তুই তোর জন্য একটা সুন্দর ড্রেস কিনে নিস। হ্যাঁ হ্যাঁ রে সাবা, আমাদের জন্য এত কিছু কিনলে পরে তোর জন্য আর কিছুই থাকবে না। আমার জন্য কিছু রাখার দরকার নেই। আমার জন্য তো তোমরা 2জন আছো, তাই না? কেমন লাগছে এখন? হ্যাঁ, বেশ ভালো। আপনি তো সবাইকে একদম ভয় পাইয়ে দিয়েছিলেন। আর আপনি ভয় পাননি? মানে আমরা সবাই খুব টেনশনে ছিলাম। টেনশনে দাদির অবস্থা কি হয়েছে জানেন? উনি তো সেই তখন থেকে আপনার জন্য জায়নামাজে বসে দোয়া করেই যাচ্ছেন। আজকে আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আপনি যদি সময় মতো আমাকে ওষুধটা না দিতেন তাহলে হয়তো অনেক বড় একটা ঘটনা ঘটে যেত আজকে। আপনার কিচ্ছু হতো না। আমরা থাকতে আপনার কিচ্ছু হতে দেব না। আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস সায়রা। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা আমি যাই, আপনি ভদ্র ছেলের মতো ইফতারটা কিন্তু করে নেবেন, ঠিক আছে? আপনি ইফতার করবেন না? সবাই নিচে বসেছে ইফতার করতে, আমি সবার সাথেই করব। আপনি আর আমি তো এখানে একসাথে ইফতার করতে পারি। আই মিন এই প্লেটে যে ইফতারগুলো আছে দুজনের হয়ে যাবে, হবে না? কাশফিরা এখনো এলো না, এদিকে সময় তো হয়ে এলো। কাশফিকে তো এখানেই দেখলাম, এখন আবার কোথায় গেল? তোমরা চিন্তা করো না তো, চাচি সময় হলেই চাচাকে নিয়ে নিচে চলে আসবে। এখন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা ওয়াল আখিরাতি এ রহমাতিক ইয়া আরহামার রাহিম। ওদেরকে ছাড়া শুরু করাটা কি ঠিক হবে? আচ্ছা,
আমরা তো ওদেরকে জোর করে ধরে আনতে পারবো না, তাই না? আর এদিকে আজানও দিয়ে দিয়েছে। নাও শুরু করো। বিসমিল্লাহ। আপনাদের মধ্যে কি সামান্যতম সৌজন্যতা বোধ নেই ভাইজান? আগে মেহমানদের না দিয়ে নিজে রেখেতে বসে গেছেন। মেহমান? আপা, তুমি না শরীরের কোনো যত্ন নাও না, কেমন জানি একদম বুড়ো হয়ে গেছো। বুড়া হইব না তো কি, খালি ঘরে বসে একলা কয় আমি উকিলগিরি কইরা এই করছি ওই করছি, এইটা কইলে কি জোয়ান হয়ে যাইব নাকি? শরীরের তো একটু যত্ন আদি নিতে হইব নাকি? চিন্তা করো না আম্মা, আমার এখানে কাজের লোকের কোনো অভাব নেই, তোমাদেরও সেবা যত্নের কোনো অভাব হবে না। তাই তো কই, তোর স্বাস্থ্য চেহারা এত সুন্দর হয়েছে কেন? আম্মা, আমি না এখন নিয়মিত জগিং করি। তাই নাকি আপা? ওই সিনেমা নায়িকাদের মতো? কাল থেকে তোমার সাথে আমিও জগিং এ যাব। আরে আশরাফ যে, কেমন আছো বাবা? আব্বা, কাকে তুমি বাবা বলছো? ওনারা এখন আমাদের বাড়ির কাজের লোক, ওনাদেরকে প্রশ্রয় দিয়ে মাথায় উঠিও না। আচ্ছা, তোমরা এখন হাত মুখ ধুইতে যাও তো, খাবার খাবে না? ভাবি, আব্বা আমাকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দেন তো। আমি দাঁড়াও আমু, আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি। যাও আব্বা, যাও যাও মা। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও না, ব্যাগগুলি নিয়ে যাও, উপরে নিয়ে যাও। আরে বাবা, পাটা একটু জোরে চালাও না। শোনো, সবগুলো ব্যাগ না নিতে পারলে তোমার প্রিয় ভাইজানকে সাথে নিয়ে যাও। না, ভাইজানকে লাগবে না, আমি একাই পারবো। যাও যাও, তাড়াতাড়ি যাও। আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের এই ফকিন্নির প্লেটে আমার আব্বা আম্মা খেতে পারবে না। যান, শোকেস থেকে ভালো প্লেট নামিয়ে আনেন, যান। বাহ, বাড়িটা তো খুব ভালো সাজিয়েছিস। কি যে বলো না আব্বা, নিজের বাড়ি একটু তো সাজাতেই হয়। আপনি এখন ব্যাককলার মতো দাঁড়িয়ে আছেন কেন? দেখছেন না আব্বা দাঁড়িয়ে আছে? আব্বাকে বসতে দিন।
এই মাইয়া, তুমি এখন এই বয়সে বাপের বাড়িতে বসে বসে কি করো? বিয়া শাদী কি কিছু করবা না নাকি? কি যে বলো না মা, ওর কি একবার দুইবার 3বার বিয়ে হয়েছে। কোস কি 3টা বিয়া হইলো আর আমরা একটারও দাওয়াত পাইলাম না? দাওয়াত পাও নাই, বেঁচে গেছো। না হলে ওর অপমানের কলঙ্ক এসে তোমাদের গায়েও লাগতো, মান সম্মান আর থাকতো না, কারোর সামনে মুখ দেখাতে পারতে না। এসব কথা এখন থাক না কাশফি। কেন থাকবে? আমি কি বলবো না বলবো সেটা আপনি বলার কে? আম্মা, রেশমি, যা গিয়ে বস। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে, তাহলে খাবার প্লেটে বেড়ে দিবে কে? নিন, শুরু করুন। তুমি বসো না, খেয়ে নাও। না না, মেহমানরা অনেক দূর থেকে এসছেন, ওনারা আগে খেয়ে নিক, তারপর আমরা একসাথে খাবো। এ কি? এ তো রান্না করা মাংস, কাবাব টাবাব নাই। এ কার টাকা দিয়ে কেনা এই মাংস? আপনার নাকি আমার বোনের টাকায়? নিজেদের জন্য খাবার বাঁচিয়ে রেখেছিস না, লোভী কোথাকার। চাচি, চাচি আমি তো... এই মাইয়া, তুমি তো খুব বেয়াদব, চাচির মুখে মুখে কথা কও। এর লেগে এটা তোমার একটা বিয়ে টেকে নাই। আহ সাবা, থাম না, খাবারগুলো বেড়ে দে। এই দিনটা দেখার জন্য কতদিন কত রাত ধরে অপেক্ষা করেছি আমি। আজকে আমার সেই স্বপ্ন সত্যি হলো।
সরি। আপনি নেন। আপনি কিন্তু তেমন কিছুই খাচ্ছেন না সোহেল সাহেব। দাদি জানলে কিন্তু আমাকে আর আস্ত রাখবে না। আসলে কি জানেন, আমি না এমনিতেই খুব অপরাধ বোধ করছি। অপরাধ বোধ? হ্যাঁ, আপনাকে এমনিতেই নিচে ইফতার থেকে বঞ্চিত করেছি, আবার এখানেও ভাগ বসিয়েছি। তার উপর যদি আমি অনেক বেশি ইফতার খেয়ে ফেলি, তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে বলেন? আপনি দেখছি মান সম্মান নিয়ে একটু বেশি চিন্তা করছেন। যার দুটো পাই নেই, তার তো মান সম্মানের উপরেই ভর করে দাঁড়াতে হবে, তাই না? কি হলো? আপনি এসব বাজে কথা একদম বলবেন না। কে বলেছে আপনার পা নেই? আপনি আপনি তো ক্ষেপে গেছেন কেন? আমি তো মিন করে কিছু। আপনি যাই মিন করুন না কেন, এসব কথা আর কখনো আমার সামনে বলবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর একটা কখনো বলবো না। আপনার পা ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। আপনি যতদিন নিজের পায়ে না দাঁড়াচ্ছেন, আমি কোথাও যাব না। সায়রা, আপনি আমাকে দয়া করছেন না তো? ছি, আপনি এসব কেন বলছেন? আসলে কি জানেন, আমি অনেক খারাপ একটা মানুষ, শুধু কষ্টই দিই। আপনি আমার জন্য এত কিছু করছেন, পরে দেখবেন আপনার দুঃখ শুধু বাড়বে। বাড়বে না সোহেল সাহেব। এক জীবনের সব দুঃখ আমার পাওয়া হয়ে গেছে। আমি আপনার ওষুধগুলো নিয়ে আসছি। আপনার তো দুঃখ কিসের? কি হলো, শুয়ে পড়লে কেন? চলো, ওদের খাওয়া তো প্রায় শেষ। কি হলো, চলো না। আহা, রোজা রেখে আমার আর সহ্য হচ্ছে না। এই, তুমি কাঁদছো? আমাকে আমাকে ক্ষমা করো শারমিন। ক্ষমা? তুমি ক্ষমা চাইছো কেন? ওঠো তো, ওঠো। তোমাকে ভালোবেসে কথা দিয়েছিলাম, জীবনে কোনোদিন তোমাকে কারোর সামনে ছোট হতে দেব না, অসম্মানিত হতে দেব না। সবসময় তোমাকে আর সাবাকে আগলে রাখবো আমি। কিন্তু আমি কথা রাখতে পারিনি শারমিন। তুমি এসব বলছো কেন? আজ যা ঘটেছে এতে তো তোমার কোনো অন্যায় নেই। আর এ বাড়িতে মেহমান আসলে আমরা তো মেহমানদারিতে কখনো কোনো কমতি করিনি।
মেহমানদারি নিয়ে কথা নয় শারমিন। কাশ্মীর তোমাদের সব সময় যেরকম অপমান করছে, অপমানিত করছে, আমি তার সহ্য করতে পারছি না। ওর প্রতিটি অপমান আমার গায়ে এসে বিচ্ছে। লজ্জায় লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। তুমি কেন লজ্জা পাচ্ছ? লজ্জা তো শুধু তোমার একার না, লজ্জা আমাদের সবার। আর আর কতদিন এসব সহ্য করব আমরা, বলো? এ বাড়িতে থাকতে হলে এখন আমাদেরকে লড়াই করে থাকতে হবে। ঠিক বলেছো আম্মু। আমাদের লড়াই করেই থাকতে হবে, কিন্তু তার পাশাপাশি আমাদের ভুললে চলবে না যে আমাদের একটা খুব সুন্দর জীবন আছে। কিন্তু তুই এরকম বাইরে বেরোনোর পোশাকে কেন? বাইরে বেরোনোর পোশাকে? বিকজ আমরা সবাই মিলে শপিং এ যাচ্ছি। শপিং এ? এখন? তোর আব্বু তো ইফতারি না করেই শুয়ে পড়েছে। কোনো সমস্যা নেই, আজ রাতে আমি আব্বুকে নিয়ে অনেক বড় রেস্টুরেন্টে ডিনার করতে যাব। তারপর আমাদের যা খুশি আমরা শপিং করব। লেট নাইট পর্যন্ত আমরা আড্ডা দেব এবং পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো। আর এসব আমি কেন করব জানো? কেন? বিকজ আমি তোমাদের দুইজনকে অনেক 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 বেশি ভালোবাসি। আপা বললো আর তুমি বিশ্বাস করলে? তুমি জানো না ও সব সময় এমন বাড়িয়েই বলে? আমার তো মনে হয় ওই সাবারা না, আমাদের আপাই এই বাড়ির কাজের লোক। এই একটা চর মেরে তোর দাঁত ফেলে দিব, বেয়াদব একটা। এই আমাকে কি তোর কাজের লোক মনে হয়? হ্যাঁ না, তবে বাড়ির মালিকও মনে হয় না। কি? আমার মনে হয় জোর চুরি করে বাড়িটাকে কবজা করেছিস। মা, তোমার মেয়ের কথা শুনলে? হ্যাঁ, আমি জোর চুরি করলে ও কি? হ্যাঁ, ও কি চোর একটা? বিয়ের আগে ওর অত্যাচারে আমি কম জ্বলেছি? বিয়ের দিনে আমার বালাটাও চুরি করেছিল, তোমার মনে নেই? চুরি করেছি, ভালো করেছি। 2 পয়সার বালা, তা নিয়ে আবার কথা শোনায়। শোনাবো না? 100 বার শোনাবো। আমার প্রিয় বালাটা। আমি জানি সুযোগ পেলে তুই আবার চুরি করবি, আর এই জন্যই তোকে এই বাড়িতে ডাকি না। তোরা থামবি? এই যে দেখছো
তোমার এক মাইয়া আরেক মাইয়ারা কইতাছে চোর, ও আবার ওরে কইতাছে ও চোর। আহারে, তোরা আবার পুরনো ইতিহাস নিয়ে টানাটানি করছিস কেন? আমি কিছুই টানছি না আব্বা, আমি শুধু বলছি তোমার এই আদরের ছোট মেয়ে তোমার মুখে কম চুনকালি মাখিয়েছে। সে তো আম্মা, তুমিও কম মাখাওনি। সেসবের ফাইলপত্র যদি খুলতে যায় তাহলে কি এই বাড়িতে জায়গা হইব? তাই বলছি, এখন এসব বাদ দিয়ে রাতের খাবারের কি ব্যবস্থা সেটা দেখো। কোথায় ভাবলাম তোমার বাসায় এসে একটু ভালো মন্দ খাবো, তা না। আয়োজন তো আমি কম করিনি আব্বা, তুমি যা যা খেতে পছন্দ করো তার সবই আনিয়েছি। যে কুমড়োর ফুল সারা ঢাকা শহরে খুঁজে পাওয়া যায় না, তাও তোমার জন্য আনিয়েছি। কিন্তু রান্না যারা করবে তারাই তো। আমি বলি কি আপা, ওদের আশায় বসে না থেকে তুমি নিজেই রান্না করে ফেলো। হ্যাঁ, তুমি একটু কষ্ট করে রান্নাটা করে ফেলাম না। আমি? হ্যাঁ তুমি, একদিনই তো করে রান্নাটা তুমি করে ফেলো। তুমি তো জানো যে আমি ক্ষুধা সহ্য করতে পারি না। জি আব্বা, দেখছি কি করা যায়। আম্মা, তুমি একটু আমার সাথে চলো তো, আমাকে একটু হেল্প করবে। আমি ও আমার বাতের ব্যথাটা আবার সারা দিয়ে উঠতেছে, আমি পারুম না। যা করবি তুই একাই করগা। আমি বলি কি আপা, একা না পারলে দুলা ভাইরে ডাইকা নাও, অকর্মা লোক একটা, বউয়ের সাথে বসে পেঁয়াজ কাটুক। এক জীবনের সব দুঃখ আমার পা হয়ে গেছে। কি এমন দুঃখ তোমার সায়রা? সোহেল, দাদি এসো, ভেতরে এসো। দাদি, তুমি ওষুধ নিয়ে এলে যে? কেন রে, তুই কি মনে মনে কাউকে আশা করেছিলি? না, ইয়ে মানে মানে আচ্ছা, মানে মানে না করে আগে ওষুধটা খেয়ে নাও, কেমন? খেয়ে নাও। দাদি, হুম, সায়রাকে দেখছি না যে আজকে। কেন রে, ওর সঙ্গে কোনো জরুরি দরকার আছে? মানে বলেছিল আমার জন্য ওষুধ নিয়ে আসবে, ও না এসে হঠাৎ তুমি ওষুধ নিয়ে আসলে, তাই। ওর শরীরটা একটু খারাপ। শরীর খারাপ? কেন দাদি, কি হয়েছে ওর? তার আমি কি জানি, আমাকে তো কিছু বললো না। ঠিক আছে, তাহলে বরং আমি গিয়ে দেখে আসি। তুমি একটু কষ্ট করে আমাকে ওই চেয়ারটাতে একটু বসিয়ে দাও। তুই এই অবস্থায় বিছানা ছেড়ে উঠবি? কি আর করবো বলো, ওর অসুখটা মনে হয় আমার অসুখের চেয়েও বেশি। না হলে হয়তো আমাকে একবার হলেও দেখতে আসতো। কি করছিস তুই? আহা, তুমি আমাকে একটু নিচে নামিয়ে দাও না, তারপর দেখো আমি। আরে কি করছেন আপনি? কি হয়েছে আপনার? দাদি বলল আপনার কি শরীর খারাপ? আমার একটু ঠান্ডা লেগেছে। কিন্তু তাই
তাই বলে আপনি এরকম পাগলামি করবেন? শুনুন, আপনি আর কখনো বিছানা থেকে নামবেন না। আচ্ছা ঠিক আছে, কখনো নামবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? শর্ত, আমি যতদিন সুস্থ না হই আপনি আমাকে ওষুধ খাওয়াতে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখি কি করা যায়। হ্যাঁ বলে দে সায়রা, না বললে কিন্তু আমার নাতি আর সেরেই উঠবে না। ঠিক বলেছো দাদি। কি দাদি? মাটির পথ আমার মন ভোলাই রে। কি রে সাবা, এভাবে তুই কোথায় যাচ্ছিস? গ্রামে যাচ্ছি, তাই নতুন একটা ড্রেস পরলাম। হঠাৎ গ্রামে? দোয়া করো আব্বু। আমি যেন আমার সব অপরাধগুলোর প্রায়শ্চিত্ত করতে পারি। আহা, তোমাকে বলেছিলাম না পালকি ফাউন্ডেশনের কথা? আমি আর শরীফ মিলে গ্রামে যাচ্ছি ওই পালকি ফাউন্ডেশনের উপর কাজ করতে। বাংলাদেশের আনাচে কানাচে যত প্রতিভাবান মেয়েগুলো আছে না, তাদের সবাইকে আমি পালকি ফাউন্ডেশনে যুক্ত করব। তারপর আমাদের এই কুটির শিল্পে ওদের কাজে লাগাবো। আমাকে তোদের সাথে নিবি? কি বাপ মেয়ে মিলে খুব পার্টনারশিপ হচ্ছে, তাই না? আর এই যে এই আম্মু, আম্মুকে কে দেখবে? হ্যাঁ, ওই কাশফি। আচ্ছা আম্মু, ঠিক বলেছো তো। কাশফি চাচি কোথায়? সকাল থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তাছাড়া আমরা এত লেট নাইট ঘরে ঢুকেছি, এরপর সে এখনো চেঁচামেচি করছে না। চেঁচামেচি করবে কি করে? কাল রাতে আমরা ছিলাম না, তাই রান্নাঘরের সব কাজ তাকেই করতে হয়েছে। আর এই কাজ করতে গিয়ে কোমর ব্যথায় একেবারে শয্যাশায়ী। সত্যি বলছো তুমি? একদম একদম উচিত শিক্ষাটা হয়েছে তার সাথে। সাবা, বড়দের নিয়ে এভাবে কথা বলতে হয়। ও সরি আব্বু। অবশ্য তুই একদম ঠিক কথা বলেছিস। কাশ্মীর একটা উচিত শিক্ষা হয়েছে। হ্যাঁ, তাহলে যাই আমি এখন। আচ্ছা যা। বাই। দারুণ দারুণ একটা জায়গা, ওয়ান্ডারফুল। অনেকদিন পর এমন একটা সুন্দর জায়গায় আসলাম। সত্যি ভাবতে খুবই ভালো লাগছে। এখন থেকে আমরা এখানে কাজ করব। আচ্ছা আচ্ছা দেখো,
চলো কথা বলি। শুনুন, আপনাদের সাথে একটা কথা বলতে পারি? জি বলেন। আমরা ঢাকা থেকে এসেছি পালকি ফাউন্ডেশনের উপর কাজ করতে। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। পালকি এই গ্রামেরই মেয়ে ছিল, আপনারা নিশ্চয় চেনেন। পালকি পালকি আপা তো আমাদের স্কুলে পড়তো। ও তাই নাকি? কিন্তু পালকি আপা তো মরে গেছে। পালকি আমাদের মাঝে আর নেই, সেজন্য ওর নামে হওয়া পালকি ফাউন্ডেশনে আমরা এই গ্রামের মেয়েদের নিয়ে কাজ করতে চাই। আমাদের দিয়ে কি কাজ করাবেন? ক্ষুদ্র কুটির শিল্প থেকে শুরু করে অনেক কিছু। আমরা চাই এই গ্রামের মেয়েগুলো সচ্ছল আর স্বাবলম্বী হয়ে উঠুক। আপনারা কোথায় যাচ্ছেন? এই যে শুনুন, আপনারা কোথায় যাচ্ছেন? কুটির শিল্প করাবেন? গ্রামের মায়া করে ডাইক কাইনা কাজ করাইবেন? এইসব এই গ্রামে চলবো না। দেখেন, আমরা আসলে আরে ভাই থামেন, কথা বাড়াবেন না বলছি। যেমনে আইছেন ঠিক ওই দিকে সোজা চলে যান। এখন আমরা কি করব? আমি যে স্বপ্ন নিয়ে এই গ্রামে এসেছি সেটা পূরণ না করে আমি এখান থেকে এক কদমও যাব না। ডিটেকটিভ মারুফের মেসেজ? নিশ্চয়ই সামিয়ার কেসটা নিয়ে কোনো আপডেট। সরি সায়রা, আমাদের একটা ভুল হয়ে গেছে। সেদিন আমরা যাকে আপনার বেগম খালা লাশ ভেবেছিলাম, লাশটা আসলে তার না। তাই এখনই নিশ্চিতভাবে বলতে পারছি না আপনার বেগম খালা মরে গেছে না বেঁচে আছে। মরে গেছে না বেঁচে আছে? এখন শরীরটা কেমন?
ভালো। শুয়ে থাকতে থাকতে আরো অসুস্থ হয়ে যাব। আমাকে একটু বাইরে নিয়ে যাবে, বাইরের আলো বাতাস। না না, আপনার বাইরে নিয়ে যাওন যাইব না। আপনার আজকেই আমি ডাক্তার লই আমনে। না না, তুমি ভুলেও এই কাজ করো না। আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। তুমি আমার জন্য অনেক করেছো মোমেনা, যে আমি মরেই যেতাম, তুমি আমাকে বাঁচিয়েছো। আমি তো ভাবতেই পারি নাই আপনার যে অবস্থা ছিল আপনি আবার বাইচা উঠবেন। আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছে একজনের মুখোশ খুলে দিতে। আপনার সাথে কি ছিল কন্ত? কেডা করলো এই কাম? আমার সাথে যা হয়েছে তা বিশ্বাসঘাতকতা, তা বিশ্বাসঘাতকতা। যাকে আমি নিজের বোনের মতো দেখে এসেছি, সে আমাকে মেরে নদীতে ভাসিয়ে দিতে চেয়েছিল। এইটা কি কোন? আপনার বোন? আপনার বোন আর বোনের এমন সর্বনাশ করতে পারলো? পারে, একজনেই পারে, যে নিজের অহংকার, লোভ, স্বার্থের জন্য সব করতে পারে। নাজিয়া রহমান, যে কুদ্দুসরে অনেক টাকা দিয়ে আমারে খুন করতে চাইছে। আপনি শুয়ে থাকেন তো, আমি আপনার লেগে এখনই গরম পানি করে আনতাছি। গরম পানি আই না আপনার ঝেঁকা দিতাছি। না, কাউকে আর রাজি করতে পারলাম না শরীফ। আমিও তো সেটাই ভাবছি। চারপাশে এত উন্নয়ন হচ্ছে, এত এত প্রযুক্তি ব্যবহার বাড়ছে, অথচ দেখো গ্রামের মেয়েদের নিয়ে মানুষের চিন্তা ভাবনা এখনো এত ব্যাকওয়ার্ড। কেন ব্যাকওয়ার্ড সেটা কি এখনো বুঝতে পারছো না? যে ভদ্রলোক আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে বলল, তার কথা শুনেই তো বোঝা যায় এই গ্রামের মেয়েরা তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে না, কোনো কাজ তাদের ইচ্ছে মতো করতেই পারে না। আমি কিন্তু পারি। তাই নাকি? তুমি পারো? হ পারি। আমি কারো কথা শুনি না, যখন মন চায় খেলি, পড়ি, সাইকেল চড়ি। তাই নাকি? তুমি সাইকেলও চড়ো? হ চড়ি তো। বাহ, তোমার নাম কি? মুক্তি। ও, খুব সুন্দর নাম, তাই না শরীফ? যেমন নাম তেমন মিষ্টি দেখতে মেয়েটা। তা তোমার এত সুন্দর একটা মিষ্টি নাম কে দিয়েছে? আব্বু নাকি আম্মু? আমার নাম রাখছে পালকি বুবু। পালকি? হ, পালকি বুবু খুব ভালো মানুষ ছিল, তো এখন আর নাই, মরিরা গেছে। তোমরা নাকি আমাদের গ্রামের মাইয়াদের কাজ দিতে চাও? হ্যাঁ চাই। তুমি বোঝোই সব? হ, আমার সাথে আসো, তোমরা আসো আসো। চলো চলো। ওই কইলো আপনারা নাকি আমাকে কাম দিতে চান? হ্যাঁ চাই, হাতে বোনা কুটির শিল্প
করবেন আপনারা? আমরা হয়তো আপনাদের প্রথমে খুব বেশি টাকা দিতে পারবো না, কিন্তু পরে অনেক টাকা পাবেন। আপনাকে সাহস তো কম না, আবার আইছেন। আপনার কথা শুই না কামে নামলে আমাকে বাড়ির থন বাইর করে দিব, তখন কই যাবো আমরা? আপনারা জায়গা দিবেন? যান যান এখান থেকে। এই তোমরাও তোমাদের কামে যাও। নাজিয়া রহমানরে যদি ওনার খবর দিতে পারি, আমরা অনেক টাকা পাবো। না না, ওনার খবর না পাওয়া পর্যন্ত আমি ছাড়ুম না, ঘরের মধ্যে আটকাই রাখবো। আচ্ছা রাহি। হ হ সুলেমান, শুনতাছস? হ হ, আমার লাউ গাছটা একটু দেখিস বড় হইছে কিনা, লাউ গুলা কিরকম কতটুক বড় হইলো। আর শোন, ওই আমার মুরগির একটু খাওয়ান টাউন গুলা ঠিক মতো দিস, হ্যাঁ? আর ওই যে এই গরুগুলা আছে না, গরুগুলার খাওন খড় কুটা যা যা লাগে এইগুলো একটু ঠিক মতো দেখা দিস। হ হ, আমি বুঝছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি পরে পরে কথা কমু, তোরে পরে ফোন দিমু। আমার এই পাশে তুমি ফেলে দিলা? ফেলে দিয়েছি, ভালো করেছি। একটা মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, সেদিকে খেয়াল নেই। আমি কি করছি? আম্মাই তো চিৎকার করে করে কথা বলছে। কাশফি, কাশফি ডেকেছিলে? সেটা তো ঘন্টা কয়েক আগের কথা। কোথায় থাকেন সারাক্ষণ? নাকি কাল রাতের মতো আজকেও বাইরে গিয়েছিলেন ফুর্তি করতে? এসব কি বলছো কাশফি? এখনো তো ভালো কথাই বলছি। যখন খারাপটা মুখ দিয়ে বের হবে না, তখন কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আপা যে কতটা খারাপ সেটা তো আমরা জানি, তাই না আম্মা? এই এই, তো দূর হ আমার চোখের সামনে থেকে। কাল রাত্রে আপনারা যা করেছেন তার জন্য কিছু বলিনি বলে মনে করবেন না, ছেড়ে দেব। আগে কোমরের ব্যথাটা ভালো হোক, তারপর পই পই করে আমি এর হিসাব নিব। যাই হোক, যার জন্য ডেকেছি, আমার হাতগুলো একটু টিপে দিন। কিন্তু রান্নার কি হবে? রান্না তো চুলায়, আর রান্না না করলে মেহমানরা কি খাবেন? বাড়িতে তো একটাও কাজের মানুষ নাই। কাজের লোক নেই? কাজের লোক নেই তো আপনারা কি? আপনাদের কি বাড়িতে বসে বসে খাওয়াবো? কিছু বললেই হাজারটা বাহানা জুড়ে দেন। যান যান এখান থেকে। এই চিনি। ঠিক আছে, আর লাগবে না। এ কি, আপনার হাতে কি হয়েছে? মানে? এই যে রক্ত জমে আছে তো। আচ্ছা, ব্যান্ডেজ কই? বলুন কথা। সম্ভবত এই ড্রয়ারে আছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ, আপনি এত অস্থির হবেন না। আপনি বসুন, আমি দেখছি।
উফ একটু একটু এখন ঠিক হয়ে যাবে। আপনার মনটা কোথায় থাকে বলেন তো? কেন বলছেন এই কথা? আপনার হাত কেটেছে সেদিন রাতে, আর আপনি আমাকে এখনো বলেননি কেন? আসলে ইদানিং আপনি তো আমার সবকিছু টেক কেয়ার করছেন, আর আমিও অনেকটা আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। ভাবলাম এটা হয়তো আপনার নজরেই পড়বে। বাই দ্য ওয়ে, এটা আপনার নজরে পড়েছে, আমি কিন্তু আপনাকে বলিনি। কারোর উপর এত নির্ভর করবেন না সোহেল সাহেব, তার অনুপস্থিতিতে খুব কষ্ট পাবেন, তাহলে জীবনটা এলোমেলো হয়ে যাবে। মানুষই তো মানুষের উপর নির্ভর করে, তাই না? যদি সেটা না করতে পারতো তাহলে মানুষ না হয়ে একটা জড় পদার্থ হলে ভালো হতো। মানুষ মানুষের উপর যদি বিশ্বাস রাখতে না পারে, নির্ভর করতে না পারে, তাহলে তো জীবনের মানেটাই আর থাকলো না, তাই না ম্যাডাম? এক মিনিট। হ্যালো হ্যালো, কে? হ্যালো হ্যালো সায়রা, আমি বেগম। কে? সরি, আমি শুনতে পাচ্ছি না, কে বলছেন? হ্যাঁ, আমি বেগম। হ্যালো হ্যালো, কে? ইয়ে, কে ফোন করেছিল? ঠিক বুঝতে পারলাম না। ওইখানে পালকিদের বাড়ি ছিল না শরীফ? হ্যাঁ ছিল। কিন্তু ওখানে তো এখন আর কিছুই নেই। সব আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। সাবা সাবা সাবা, তোমার চিরশত্রু পালকি এবার একেবারে শেষ। সত্যি? আপনি সত্যি বলছেন আন্টি? আগে হতো না, কিন্তু এখন আমি জেনে গেছি পালকি কি ছিল। ও আমার চেয়ে অনেক ভালো, অনেক বড় মনের একটা মানুষ ছিল। আমরা যদি পালকির আগের ডিজাইনগুলো দিয়ে ডিজাইন করি, এই দেশ, দেশের মানুষ, আমাদের সংস্কৃতি এসব মাথায় রেখে ডিজাইনগুলো তৈরি করি, কেমন হয়? আপনার কথা শুনে কামে নামলে আমাকে বাড়ির থান বাইর করে দিব, তখন কই যাবো আমরা? আপনারা জায়গা দিবেন? কি হয়েছে সাবাপু? আমি হেরে গেছি শরীফ,
আমি হেরে গেছি। পালকির স্বপ্ন আমি পূরণ করতে পারছি না, পারছি না। না, তুমি হারো নাই, তোমারে হাতটা দিব না, সবাই তোমার সাথে কাজ করবে। ওয়ার্কার তো পেলাম, কিন্তু এখানে অফিস কোথায় বানাবো? পালকি ফাউন্ডেশনের জন্য ওইটাই সবচেয়ে উপযুক্ত জায়গা শরীফ। টাকা, আমার টাকা, টাকা গেল কই? হ্যাঁ, কে নিল আমার টাকা? কে নিল? কে নিল আমার টাকা? টাকা! আপনি কি অফিসে যাওয়া ছেড়ে দিয়েছেন নাকি? কই না তো। যাচ্ছেন কখন? টাকার কি পাখা গজিয়েছে উড়ি উড়ি গিয়ে পড়ে যাবে? কোথাও পড়েনি, তোরাই নিয়েছিস। চোরের গোষ্ঠী একটা। কাশপি, 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 বারবার এরকম করো না তো।